لله ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم সম্মানীয় উপস্থিতি, সমস্ত তারিফ সমস্ত গুণগান সে রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র রমজান মাসে জুমা মসজিদে আসার তৌফিক দান করেছেন। তো তিনার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে অগণিত ধারায় রহমত শান্তি নাজিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানীয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইলম বা জ্ঞান। এ বিষয় নিয়ে তথ্য এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। জাহিলিয়াতের যুগ, যেটা আমরা জেনে থাকি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে একটি যুগ ছিল বর্বর, একেবারে মূর্খতে পরিপূর্ণ। তারপরে হচ্ছে একদম জাহালাত, বিভিন্ন প্রকার আপনার সীমালঙ্ঘন, পাপাচার, ব্যভিচার, মাদক, বিভিন্ন প্রকার পাপে জড়িয়েছিল সেই সময়ের মানুষ। তো সে সময়ে শিক্ষা দীক্ষা বলে কিছু ছিল না, শিক্ষার কোনো নামগন্ধ ছিল না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। সেই জাহিলিয়াতের যুগে যখন মূর্খমি চলতো, মানুষ এমন বর্বর পশুর মতো হয়ে গিয়েছিল, এমন পাশবিক আচরণ করত, এমনকি নিজের কন্যা সন্তান হলে সেটাকে গর্ত করে মাটি দিয়ে জীবন্ত কবর দিত। এবং এত বর্বর হয়ে গিয়েছিল যে মানুষ নিজের বোনের সঙ্গে, নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে মানুষ ব্যভিচারে পাপাচারে লিপ্ত ছিল। কারণ কি? সে সময় শিক্ষা ছিল না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন মানব জাতির পথ প্রদর্শক হিসাবে। তিনি এসে যখন দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ছোট থেকে তিনি খুব পারদর্শী ছিলেন, খুবই মেধা শক্তিবান ব্যক্তি ছিলেন। তো তিনি গাড়ি হিরায় গিয়ে ধ্যানে মগ্ন থাকতেন। সেখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করতেন, গুণকীর্তন করতেন। তিনি বিভিন্ন প্রকার সেখানে কাজে ব্যস্ত থাকতেন, ইবাদতে ব্যস্ত থাকতেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর বয়সে তিনি তাকে নবী হিসেবে প্রেরণ করলেন, নবী করলেন, নবুয়াত প্রাপ্ত হলেন। তারপরে ইসলাম এইভাবে আস্তে আস্তে জ্ঞানের দিকে ধাপিত হতে লাগলো। তার মানে সেই সময়ে জ্ঞানের কোনো শব্দ ছিল না,
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন, নবুয়ত পেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের মাধ্যমে মানুষদের মাঝে জ্ঞান ছড়িয়ে দিলেন। মানুষ তখন জ্ঞান চর্চায় মগ্ন হয়ে গেল। সমস্ত সাহাবা একরাম, তারপরে তার পরের যুগ যারা, তার পরের যুগের লোকেরা সবাই চিন্তা করতে লাগলো যে তাই তো, শিক্ষা ছাড়া কোনো গতি নাই, শিক্ষা অর্জন করতেই হবে। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রথম জিবরাইল আমিন বলল যে হে নবী আপনি বলেন, ইকরা, আল্লাহর নামে পড়ুন, আপনি অবশ্যই আপনাকে পড়তেই হবে, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে জানি না, কি করে বলবো? তখন বারবার রেষারেষি করার পর, জোরাজুরি করার পর এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরো আয়াত তেলাওয়াত করে বলে ফেললেন। প্রথমে 5টি আয়াত অবতীর্ণ হয় সূরা আলাকের। তাহলে সেই সময় থেকে জ্ঞানের চর্চা শুরু হয় প্রিয় ভাইরা। তার মানে ইসলাম এসেছে জাহিলিয়াতকে মিটিয়ে আলো দেওয়ার জন্য। জাহিলিয়াতের পরিবর্তে ইসলাম এসেছে, তাই ইসলাম মানে হচ্ছে জ্ঞান, ইসলাম মানে হচ্ছে জ্ঞান, শিক্ষা, ইলম। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে ইসলামের অনুসারীরা এই শিক্ষা থেকে সব থেকে বেশি পিছিয়ে। আজকে মুসলিম যারা বলে যারা দাবি করে, যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, বাপ মুসলিম, দাদু মুসলিম, সে মুসলমান হয়েছে, সেই সূত্রে তো তার কাছে শিক্ষার কোনো মূল্য নাই। এই জাতি শিক্ষার থেকে সব থেকে পিছিয়ে। যে ইসলাম এসেছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে জ্ঞানে গুণান্বিত করার জন্য, মানুষদেরকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু সেই অনুসারীরা আজকে মূর্খ জাতিতে পরিণত হয়েছে। তাদের মধ্যে শিক্ষার কোনো নামগন্ধ নাই। তারা শিক্ষা থেকে এতটাই পিছিয়ে যা বলার ভাষা নেই, এতটাই পিছিয়ে। খুবই দুঃখের যে আজকের মুসলমানের অনুসারীরা, যারা মুসলমান বলে দাবি করে, এরা শুনে শুনে মুসলমান, বাপ মুসলমান তাই মুসলমান। বাংলাদেশের একজন অভিনেতা, সে খুব আফসোসের সঙ্গে বলছে যে এটা আবার কেমন কথা, যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে বলেই সে মুসলমান, এটা কোনো কথা? ও ডাক্তারের ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করে তো সে ডাক্তার হয় না, মাস্টারের ঘরে জন্মগ্রহণ করে তো সে মাস্টার হয় না। তাকে মাস্টার তৈরি করতে হয়, মাস্টার বানাতে হয়, ডাক্তার তৈরি করতে হয়, ইঞ্জিনিয়ার তৈরি করতে হয়, তাকে তৈরি হতে হয়। কিন্তু সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে সে কিভাবে মুসলমান হয়? না, সে মুসলমান হয় না, তাকে মুসলমান তৈরি করতে হবে। তাই এই শিক্ষার বিকল্প কিছু নাই। শিক্ষা ছাড়া কোনো ব্যক্তি ভালো ইমানদার মুসলিম হিসেবে পরিচিত লাভ করতে পারে না। তাই একজন প্র্যাকটিসিং মুসলিম হতে গেলে আপনাকে শিক্ষার চর্চা করতে হবে, শিক্ষার জন্য আপনাকে জদ্দোজিহাদ করতে হবে, শিক্ষার জন্য সুদূর দেশ পাড়ি দিতে হবে, শিক্ষার জন্য হাড় ভাঙা পরিশ্রম করতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য, মুসলমান পুরুষ এবং মহিলার জন্য শিক্ষা অর্জন করা ফরজ। শিক্ষা অর্জন করা ফরজ, তাকে শিখতেই হবে, দ্বীনের মৌলিক জ্ঞান তাকে অর্জন করতে হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মানুষকে ততটুকু মানুষের জ্ঞান অর্জন করা ফরজ, যতটুকু জ্ঞান অর্জন করলে সে কোরআনের সারমর্ম বুঝতে পারে, কোরআনের ভাব অর্থ বুঝতে পারে, হাদিস কোরআনকে বুঝতে পারে, ততটুকু তার জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তাকে জানতেই হবে, জ্ঞান অর্জন করা ফরজ, তাকে শিখতেই হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিলিস্তিন বিজয় করলেন, তার পূর্বে যখন ফিলিস্তিন বিজয় করবেন, সেই পূর্ব মুহূর্তে যখন আবু উবাইদার কাছে চিঠি আসলো সেই পুরোহিতের তরফ থেকে যে আপনাদের আমিরুল মুমিনিন যদি আসে তবে আমরা তাকেই তার হাতে সেই চাবি তুলে দেব, অতএব জেরুজালেমের চাবি আমরা তুলে দেব, তার হাতে হস্তান্তর করব, সে যদি আসে তবে। এই শর্ত পূর্ণ হলো। উমর রাদিয়াল্লাহু আনহু জানলেন যে আমাকে যেতে হবে, তো তিনি কি করলেন, একজন চাকরকে নিয়ে তিনি ছুটলেন, বুঝলেন তো।
উঠে করে চললেন। তার পরনে জীর্ণ শীর্ণ পোশাক, ছিঁড়া ফাটা কালিমারা, বুঝলেন তো, জীর্ণ শীর্ণ কাপড় পরে তিনি চললেন, অথচ তিনি আমিরুল মুমিনিন। তাকে তিনি যখন রশি ধরে টানছেন, উটের রশি ধরে, আর গোলাম উটের উপর বসে আছে, সে অবস্থায় তো জনতা সব অবাক, যে এই লোক তো এটা আবার কি করলো। তিনাকে ডাকা হয়েছে, তিনি আমিরুল মুমিনিন, তিনি অর্ধ পৃথিবীর যিনি শাসন কার্যকর করছেন, তিনাকে ডাকা হয়েছে, তো তিনি এই অবস্থায় কেন? হ্যাঁ, তিনি তো ভালো পোশাক পরে আসতে পারতেন, তাই না? উঠে চড়ে আসতে পারতেন। তো তিনি সেটা না করে উঠে রশি ধরে গোলামকে চাপিয়ে নিয়ে যাচ্ছে, আর জীর্ণ শীর্ণ পোশাক পরে আসছে, এটা আবার কেমন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, ইসলামের কারণে আমরা আজকে সম্মানিত হয়েছি। এক সময় আমরা মরুভূমির রাখাল ছিলাম, রাখাল, আমাদের কোনো সম্মান ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না। আজকে এই ইসলামের কারণে, কোরআনের কারণে আজকে আমরা সম্মানিত হয়েছি, কোরআনের কারণে। ভাবতে পেরেছেন? আমিরুল মুমিনিন মানে প্রধানমন্ত্রী সে সময়, বুঝলেন তো। তিনি জীর্ণ শীর্ণ পোশাক পরে তিনি কোথায় যাচ্ছেন? তিনি ফিলিস্তিন দখল করতে। তার জন্য তো সহজ হয়েছে, বুঝলেন তো প্রিয় ভাইরা। তার জন্য ইন্নাল জামালু জামালুল ইলমি ওয়াল আদাব, যে পোশাকের মধ্যে কোনো কল্যাণ নাই, সৌন্দর্য নাই। পোশাক আশাকের মধ্যে কোনো সৌন্দর্য নাই। প্রকৃত সৌন্দর্য কিসে বলেন তো? শিক্ষা, জ্ঞানের সৌন্দর্য। প্রকৃত সৌন্দর্য শিক্ষায়, নৈতিকতায়, আদর্শে, চরিত্রে প্রকৃত শিক্ষা রয়েছে। সুন্দর পোশাক পরলেই সুন্দর হওয়া যায় না, আপনাকে শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। প্রকৃত, কবি বলেছেন, প্রকৃত ইয়াতিমকে, যার পিতা মাতা নেই, সে প্রকৃত ইয়াতিম নয়। প্রকৃত ইয়াতিম তো সে যার ভিতর জ্ঞান নাই, শিক্ষা নাই। সে হচ্ছে প্রকৃত ও ইয়াতিম, দরিদ্র, অসহায়, সে প্রকৃত দরিদ্র। তাহলে শিক্ষার গুরুত্ব কত বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? শিক্ষার গুরুত্ব, মানুষ, এই জাতি শিক্ষার মূল্য বুঝলো না। কিভাবে পোশাক আশাক সুন্দর করা যায়, দামি দামি স্টাইলিশ জিনিস পরা যায়, ঠিক আছে কিনবেন, ঠিক আছে, পোশাক আশাক দরকার আছে, ভালো বাড়ি ঘরের দরকার আছে, ভালো একটা বাসস্থানের দরকার আছে, তাই বলে আপনার শিক্ষার পেছনে কোনো ইনভেস্ট থাকবে না, এটা হতে পারে না। আজকে দুঃখ লাগে, এই আমাদের পশ্চিমবাংলার বেশিরভাগই 90% মুসলমানের সন্তানেরা শিক্ষাকে বাদ দিয়ে তারা চেন্নাই কেরালাতে লেবারিগিরি করে, রাজমিস্ত্রির কাজ করতে যায়। শিক্ষার কাজ তাদের কাছে কোনো দাম নেই। আমি সেই কর্মকে ছোট করছি না, কিন্তু আজকে যেখানে ইউরোপ আমেরিকাকে আপনি দেখেন, জ্ঞান বিজ্ঞানে তারা কত এগিয়ে, আমাদের থেকে তারা 500 বছর এগিয়ে আছে, আমরা 500 বছর পিছিয়ে আছি শিক্ষাতে। কিন্তু তারা কতটা উন্নত করেছে বলেন তো? সে সময় তাদের রাস্তাতে লাইট জ্বলার কোনো কিছু ছিল না, ব্যবস্থা ছিল না। আজকে দেখেন কত উন্নত, তাদের রাস্তাতে ভাত ফেলে ভাত খাওয়া যাবে, এত সুন্দর রাস্তা। তাদের শিক্ষার কারণে এগুলো এত যে উন্নত, শিক্ষার কারণে। কিন্তু আজকে মুসলমান ছেলেরা শিক্ষার কোনো গুরুত্ব দিল না, রাজনীতির কাজে যেতে হবে। কিছুই হয়নি, মাত্র 10-11 বছর 12 বছর বয়স হয়েছে, তার মাথায় টেন্ডেন্সি যে রাজমিস্ত্রি করে খেতে হবে। পড়াশোনার তার গুরুত্ব কেউ দিল না, বুঝালো না। সব থেকে আক্ষেপ, দুঃখের। তার শিক্ষার গুরুত্ব আপনাকে জানতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি শিক্ষা অর্জনের জন্য রাস্তাতে বের হয়েছে, বাড়ি থেকে বের হয়েছে, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়েছে, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনের জন্য কিংবা বিভিন্ন জ্ঞান অর্জনের জন্য যারা বাড়ি থেকে বের হয়েছে, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের যাওয়ার রাস্তাকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ নাই মুখে। যে ব্যক্তি শিক্ষা অর্জনের জন্য বের হয়েছে, আল্লাহ তাআলা তার জান্নাতের পথ সহজ করে দেবেন। শিক্ষার এতটা গুরুত্ব, এতটা ফজিলত রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদিন হাত্তা আন-নামলা ওয়া হাত্তা আল-হুত লা ইউসাল্লুনা আলাল মুআল্লিমিল খায়র। যে আসমানের অধিবাসীরা এবং জমিনের অধিবাসীরা, এমনকি পিপিলিকা
এবং আসমানের ফেরেশতারা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পিপিলিকা, এমনকি পানির মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ইলম অর্জন করতে বের হয়েছে, ইলম অর্জনের রাস্তায় বেরিয়েছে, শিক্ষা অর্জন করতে বেরিয়েছে। জ্ঞান অর্জনের জন্য যারা বেরিয়েছে তাদের জন্য ফেরেশতা, পিপিলিকা, যত আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী আছে, সবাই তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে। কত গুরুত্ব বলেন তো আমাদের জন্য। শিক্ষার জন্য সব ফেরেশতারা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম রিদান বিহি। যে ব্যক্তি শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, ও ব্যক্তির সম্মানে ফেরেশতারা তাদের পর, তাদের ডানা পাখাকে তার পায়ের নিচে বিছিয়ে দেন। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, শিক্ষা অর্জনের জন্য যারা বাড়ি থেকে বের হয়েছে, তাহলে শিক্ষার গুরুত্ব কত, ফজিলত কত। ফেরেশতারা তার সম্মানে তাদের নিজের যে পাখা রয়েছে, পর রয়েছে, সেটা তার পায়ের নিচে বিছিয়ে দেন। তাহলে আজকে মুসলমান জাতি এই যে শিক্ষার যে গুরুত্ব সেটা বুঝলো না, শিক্ষার মূল্য তারা বুঝলো না। কিন্তু ইহুদিরা ঠিকই বোঝে শিক্ষার মূল্য কি, শিক্ষার গুরুত্ব তারা ঠিকই বোঝে। আজকে আমাদের মুসলিমদের ইউনিভার্সিটি মাত্র 500খানা সারা পৃথিবীতে, মাত্র 500খানা ইউনিভার্সিটি। কিন্তু ইহুদিদের ইউনিভার্সিটি জানলে অবাক যাবেন, তারা সংখ্যায় খুবই ছোট, কম, বুঝলেন তো, হাতে গোনা কয়েকজন, কিন্তু তাদের ইউনিভার্সিটি রয়েছে হাজার 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 ইউনিভার্সিটি। তাদের পাঠাগার, তাদের শিক্ষার জায়গা, জ্ঞান চর্চা করার জায়গা অনেক রয়েছে, অনেক রয়েছে। তাহলে মুসলমান জাতি শিক্ষার থেকে কতটা পিছিয়ে, এই জন্য আগ্রহ নেই শিক্ষা। যে কটা কলেজ বিশ্ববিদ্যালয় আছে সেগুলো মুসলমান জাতি, তাদের হাজিরা খুব কমই পড়ে, তাদের কলেজে সে হাজিরা কম। তারা মোবাইল নিয়ে ব্যস্ত, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, তারা এই দুনিয়ায় কিভাবে অর্থ সম্পদ ইনকাম করা যায় সেটা নিয়ে ব্যস্ত, দুর্নীতিতে ব্যস্ত, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সুদে, তারপরে হচ্ছে সুদের কারবার, তারপর বিভিন্ন লেনদেনে তারা ব্যস্ত রয়েছে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা পড়াশোনা করছে। যেখানে মুসলমান জাতিকে ব্যস্ত রাখা হয়েছে মোবাইল, সিরিয়াল, টিভি, তারপর হচ্ছে গান বাজনা, মুভি দিয়ে মুসলমান জাতিকে আজকে ব্যস্ত রাখা হয়েছে। আর তারা ঠিকই জ্ঞান অর্জন করছে, ইহুদিরা জ্ঞান অর্জন করছে। কিভাবে আমাদেরকে এইভাবে পাপাচারে লিপ্ত করা যায়, এটা ইবলিসের একটাই, বুঝলেন তো, মাকসাদ। যে মুসলমান জাতি কিভাবে পথভ্রষ্ট করা যায়, সেটা হচ্ছে ইবলিসের একটা প্রজেক্ট। তাহলে সম্মানিত উপস্থিতি, শিক্ষার মূল্য, গুরুত্ব আর অপরিসীম রয়েছে। আপনাকে যদি আমি বলি যে মধ্যপ্রাচ্যে, এশিয়ার মধ্যপ্রাচ্যে তুর্কিজিস্তান, হ্যাঁ তুর্কিজিস্তানে, যেখানে মানুষদেরকে সেই দেশে বিভিন্ন কিছু নিষিদ্ধ করা হয়েছিল, তার মধ্যে কোরআন চর্চা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। উজবেকিস্তান, তুর্কিজিস্তান, কারাকিরিস্তান, এসব দেশগুলোতে আপনার শিক্ষাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। দিন চর্চা, কোরআন হাদিসের জ্ঞানটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তখন কিছু এক শ্রেণীর মুসলমান, তারা যেখানে মদের আড্ডা হয়, ওই মদের আড্ডাতে গিয়ে, সেখানে তারা মদের দোকানের পাশে গিয়ে তারা সেখানে দিন চর্চা করে, কোরআনের শিক্ষা দেয়, কোরআন চর্চা করে। তাসের জুয়ার আড্ডাতে গিয়ে তার আড়ালে কোরআন চর্চা করে, জ্ঞান চর্চা করে। কিন্তু আজকে সেই মুসলমানের অনুসারীরা আজকে দিন শিখাতে অনেক পিছিয়ে। এত কিতাবাদি, এত শিক্ষার জন্য এত কিছু, এত বই লেখা হয়েছে, যেগুলো পড়ে আপনি তো সারা জীবন শেষও করতে পারবেন না। এমন এমন মুহাদ্দিস এত 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 বই লিখে গিয়েছে জীবনে, ওগুলো আপনি সারা জীবনে শেষও করতে পারবেন না পড়ে, এত বই লিখে গিয়েছে। কিন্তু এত বই থাকার পরও, এত শিক্ষার ব্যবস্থা থাকার পরও, এত শিক্ষার উন্নত হওয়ার পরও, কলেজ বিশ্ববিদ্যালয়গুলো উন্নত হওয়ার পরও শিক্ষার কোনো নামগন্ধ নেই এদেশে। এক
রাজমিস্ত্রির কাছে আমি গিয়েছিলাম, তার কাছে আমি বিদেশে একবার ভ্রমণ করতে গিয়েছিলাম, সেখানে এক রাজমিস্ত্রি কাজ করছিল। তো আমি তাকে জিজ্ঞাসা করি, ভাই আপনি যে অবস্থায় আছেন, যে পেশাতে আছেন, এটাকে আপনি সুখী? তো বলছে, না ভাই আমি এতে সুখী না, কারণ আমার পিতামাতা আমাকে পড়ার জন্য কত কিনা করেছিল আমার জন্য। আমাকে বলেছিল তুই পড়ার জন্য যা চাইবি তাই দেব, পড়ার জন্য তুই যা চাস আমি তোকে তাই দেব, শুধু পড়াশোনা কর, পড়াশোনা কর। কিন্তু দুঃখের কথা, আমি তাদের কথার কোনো মূল্যায়ন করিনি, আমি পড়িনি। কিন্তু আজকে আমি বুঝতে পারছি যে তাদের কথার মূল্যায়ন করা যে কতটা ভুল ছিল, মূল্যায়ন না করা, এটা আজকে বুঝতে পারছি, হারে হারে টের পাচ্ছি। আপনি প্রায় প্রত্যেকটা রাজমিস্ত্রি আপনি জিজ্ঞাসা করুন, যারা এই যে যুবকেরা লাফায় না বিদেশ যাওয়ার জন্য, শুধুমাত্র একটা মোবাইল কিনবে তাই বিদেশ যায় প্রথমে, এটা মোবাইল কিনাই লাগবে, বুঝলেন তো? বাপের কাছে মোবাইল চেয়েছে, মোবাইল কিনে দেয়নি, সে বলছে না বিদেশ যাব মোবাইল কিনবো। তো মোবাইল কেনার মাকসাদে অনেকে বিদেশে যায়। তো ও একবার কাজ করে এসে ওকে একবার জিজ্ঞাসা করবেন যে কিরে কি মজা পেয়ে আলি বিদেশ থেকে, বল কি কি অবস্থা, আপনাকে তার দুঃখ কষ্টের লম্বা ফিরিস্তি শুনিয়ে দেবে, শুনিয়ে দেবে, তার জীবনের কষ্ট শুনিয়ে দেবে যে ভাই কত যে ভুল করেছি পড়াশোনা না করে বিদেশে গিয়ে, এখন বুঝতে পারছি। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, এমনটা বলেছে, বুঝলেন তো? তাই বলে এই পেশাটা খারাপ নয়, তবে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা অর্জন করেও তো এই পেশা গ্রহণ করা যায়, রাজমিস্ত্রির কাজ করা যায়, হালাল পেশা অর্জন করা যায়। তবে রাজমিস্ত্রির পেশাটা হালাল পেশা, বুঝতে পেরেছেন কি ভাইরা? কারণ ঘাম ঝরিয়ে ইনকাম করা হয়, এটা হালাল। তবে আপনার যে বয়সে যাওয়ার কথা, যে বয়সে পড়াশোনার কথা, সে বয়সে আপনি কেন রাজমিস্ত্রি যাবেন? আপনার কি পিতামাতা নাই? পিতামাতা না থাকলে ইয়াতিম যদি হন তবে যান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার বাপ বেঁচে আছে, আপনাকে পড়ার জন্য পড়ানোর গাইড করার লোক আছে, আর আপনি বিদেশে যাবেন, মানে এটা হতে পারে না, এটা হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া আনতারাল হুফাতাল আলাতা রিয়াসায়াত ওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের পূর্বে নগ্নপদ বস্ত্রহীন ছাগলের রাখালেরাও বাড়ি করার জন্য প্রতিযোগিতা করবে, এটা কিয়ামতের পূর্বে। আজকে মানুষ দেখেন বাড়ি করার জন্য দিনরাত পরিশ্রম করছে, বিদেশে বাড়ি জমাচ্ছে বাড়ি করার জন্য, শুধুমাত্র বাড়ি করার জন্য সে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে ঘাম ঝরিয়ে টাকা উপার্জন করছে শুধুমাত্র বাড়ি করার জন্য। এটা কিয়ামতের আলামত যে নগ্নপদ বস্ত্রহীন ছাগলের রাখালেরা বাড়ি করার জন্য প্রতিযোগিতা করবে। বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? বাড়ি করার জন্য প্রতিযোগিতা করবে। বাড়ি দরকার আছে, করতে হবে, কিন্তু আপনাকে শিক্ষার জন্য ইনভেস্ট করতে হবে। এই মসজিদটা আপনি স্বর্ণের যদি বানিয়ে দেন, যদি শিক্ষা না থাকে মসজিদ ফাঁকা পড়ে থাকবে, খালি পড়ে থাকবে, যদি শিক্ষা না দেন আপনি। মসজিদে শিক্ষার ব্যবস্থা না করে আপনি মসজিদ করে করবেন কি? আপনি কোটি কোটি টাকা দিয়ে যদি মসজিদ বানিয়ে দেন, সেখানে যদি শিক্ষার ব্যবস্থা না থাকে, তবে ওই মসজিদে যে কটা মুসল্লি আসবে সবগুলো রোবট, কিছু হবে না তাদেরকে দিয়ে। আসবে আর চলে যাবে, আসবে আর চলে যাবে, বুঝলেন তো প্রিয় ভাইরা? তাই দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত সুন্দর কথা এনে বলেছেন যে তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, আপনাকে শিখতেই হবে। আপনি কেন জানেন না, এটাই তো আপনার ভুল। আপনি শিখেননি কেন, এটা আপনার ভুল। আপনি বাহানা দিলে তো চলবে না, কোনো এক্সকিউজ দেওয়া যাবে না যে আমি এই কারণে পারিনি, এই কারণে শিখিনি, না, এমনটা করা যাবে না প্রিয় ভাই। আপনাকে শিখতেই হবে, যে কোনো মূল্যে আপনার জ্ঞান অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে না, আলেমগণ হচ্ছেন রসুলের ওয়ারিস, উত্তরাধিকার আলেমেরা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লা ইয়ারিসুনা দিনারান ওয়ালা দিরহামান ওয়ালা ইয়ারিসুল ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি এমন কোনো অর্থ সম্পদ ছেড়ে যাইনি, আমি এমন কোনো টাকা পয়সা, এমন কোনো জমি জায়গা আমি ছেড়ে যাইনি যেটা আমি ওয়ারিস হিসেবে রেখে গেছি, এমন কোনো জিনিস ছেড়ে যায়নি। এমনকি কোনো মানুষকে, কোনো আলেম ওলামাকে আমি ছেড়ে যাইনি, তবে আমি ছেড়ে গেছি কি? ইলম, শিক্ষাটাকে, জ্ঞানটাকে আমি ছেড়ে গিয়েছি। যে ব্যক্তি এই শিক্ষার জন্য জাদ্দু জিহাদ করবে, এই শিক্ষাকে আঁকড়ে ধরবে, কোরআন হাদিসের যে বিশাল জ্ঞান, এই জ্ঞানটাকে যারা আঁকড়ে ধরবে, যারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে শিক্ষার বার্তা দেবে, শিক্ষাটাকে পৌঁছে দেবে, তারাই হচ্ছে আমার ওয়ারিস, তারাই হচ্ছে আমার উত্তরাধিকার। তাহলে আলেমেরা কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তিনি চলে গিয়েছেন, তারপর আর কোনো নবী আসবেন না। কিন্তু
তারপরে যারা এই শিক্ষা নিয়ে চর্চা করবে, কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ করবে, যে আলেম ওলামা কিংবা আপনিও সাধারণ মানুষ যদি কোরআন হাদিসের জ্ঞান চর্চা করেন, তবে আপনি হচ্ছেন রসুলের উত্তরাধিকার সূত্রে পাওয়া একজন ব্যক্তি। আপনি হচ্ছেন ওয়ারিস, রসুলের ওয়ারিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। কিয়ামতের দিন আপনার মাথায় একটা তাজ থাকবে, মুকুট থাকবে, যেটার মাধ্যমে আপনাকে চেনা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মানুষ মারা যাওয়ার পর তিনটি জিনিস ছাড়া সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তখন তিনটি জিনিস ছাড়া সব আমল বন্ধ হয়ে যায়, সব আমল বন্ধ হয়ে যায়, কোনো আমল চলমান থাকে না, তবে তিনটি জিনিস ছাড়া। এক নম্বর হচ্ছে সাদকাতুন জারিয়াতুন, যে আপনি সাদকা করলেন কিছু কিছু, এই যে মসজিদে দান করছেন, মাদ্রাসা মসজিদ তৈরি করে যাচ্ছেন, এগুলো হচ্ছে সাদকা। আপনি যদি একটা দিনী প্রতিষ্ঠান তৈরি করে যান, কিংবা একটা পাঠাগার লাইব্রেরি তৈরি করে গেলেন, কিংবা শিক্ষার কোনো একটা ব্যবস্থা তৈরি করে গেলেন, তো যতদিন মানুষ ওখান থেকে শিক্ষা অর্জন করবে, সে এবং তার পরে যত লোক আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ শিক্ষা অর্জন করবে, তত নেকি কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন। এটা হচ্ছে সাদকা জারিয়া। এই যে মসজিদ আপনারা তৈরি করে দিয়েছেন, আপনি হয়তো জয় টাকা দান করেছেন না কেন, যত মানুষ নামাজ পড়ে মসজিদে, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। এটা হচ্ছে সাদকা জারিয়া, চলমান থাকবে, এটা কোনদিন বন্ধ হবে না, বন্ধ হবে না। দুই নম্বর হচ্ছে আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, যে আপনি এমন কোন ইলম, জ্ঞান, শিক্ষা দিয়ে গেলেন মানুষকে, ওটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আপনি মারা যাওয়ার পর আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। মনে করেন আপনার ছেলেকে আপনি শিক্ষা দিলেন যে বাবু খাওয়ার প্রথমে বিসমিল্লাহ বলতে হয়, তো এই যে বিসমিল্লাহটা আপনি শিক্ষা দিলেন আপনার সন্তানকে, আপনি মারা গেলেও ওই বিসমিল্লাহর যে নেকি, ও যতদিন বিসমিল্লাহ বলে পান করবে, খাবার খাবে, কিংবা তার সন্তানরা, তার সন্তান, তারপরের সন্তান, তারপরের সন্তানরা, যতগুলো আপনার পুরো পরিবার সে আমল করবে, কিয়ামত পর্যন্ত আপনি পার্সেন্টেজ হিসেবে কবরে পাবেন, আপনি নেকির পার্সেন্ট পাবেন, সমপরিবার নেকি পাবেন। এটা হচ্ছে ইলম, জ্ঞান। তাহলে আপনাদের এমন হতে পারে, যারা আপনাদেরকে অনেকে শিখে গেছে, অনেকে হয়তো নামাজ ধরিয়ে গিয়েছে, আপনাদের এমন মনে হয় যে আমাকে কোনো অমুক ব্যক্তি নামাজ ধরিয়ে গিয়েছে, আমি নামাজ পড়তাম না। অনেকে হয়তো দাঁড়িয়ে আপনাকে রেখে গিয়েছে, আপনাদের হয়তো অনেকে কোরআন ধরিয়ে গিয়েছে, এমন ব্যক্তি আছে। তো যারা আপনাদের কোরআন ধরিয়ে গিয়েছে, ও মারা গেলেও কবরে শুয়েছে নাকি ভাবে আপনি যতদিন কোরআন তেলাওয়াত করবেন, এবং ওই গানটা আপনি জয়জনকে শেয়ার করবেন, জয়জনকে শিখাবেন, ওরা যত নেকি করবে, ওই কবরে শুয়েছে যে প্রথমে যে শুরু করেছিল, চালু করেছিল, তার কবরে নেকি যাবে। এটা হচ্ছে আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, যে আপনি কোনো শিক্ষা দিয়ে গেলেন মানুষকে, আপনার কোনো ছাত্র তৈরি করে গেলেন, সমাজে শিক্ষা জারি রেখে গেলেন, কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন, নেকির আমল বন্ধ হবে না, মারা গেলেও বন্ধ হবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান আপনি রেখে গেলেন যে আপনি মারা যাওয়ার পর আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কবরে শুয়েছে আপনি নেকি পাবেন, কবর শুয়েছে নেকি পাবেন। এমন একটা সন্তান আলেম তৈরি করে গেলেন, ও সন্তান যতদিন মানুষকে দিনের খিদমত করবে, মানুষকে দিনের কথা বলবে, ওর কথা শুনে যত মানুষ পরিবর্তন হবে, যতজন পরিবর্তন আসবে, এবং যতজনকে শিক্ষা দিবে, এবং তার দেখা দেখি যারা শিক্ষা অর্জন করবে, এবং তারাও অন্য কোনো ব্যক্তিদেরকে, অন্য কোনো ছাত্রদেরকে শিক্ষা দেবে, কবরে শুয়ে ওর নেকি পাবে। আপনি যদি কোনো ভালো ছেলে রেখে যান, মারা যাওয়ার পর আপনার কবরে দোয়া করবে। তাই আপনাকে ভালো শিক্ষা দিতে হবে প্রিয় ভাইরা, ভালো শিক্ষা অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ও ব্যক্তি কখনো জান্নাতের গন্ধও পাবে না, যে এমন জ্ঞান অর্জন করলো কিন্তু আল্লাহর কোনো সন্তুষ্টি নাই তাতে, মানে আল্লাহর জন্য শিখে নিছে, দুনিয়াতে কিভাবে উন্নতি করা যায়, দুনিয়াতে কিভাবে নিজের ক্ষমতাকে টিকানো যায়, দুনিয়াতে কিভাবে বিশাল কিছু করা যায়, এই টেন্ডেন্সি যার, যে আল্লাহর জন্য কিছুই করলো না, আল্লাহকে সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করলো না, লা ইয়াজিদ রিহাহা, সে জান্নাতের গন্ধও পাবে না, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ অনেক মাইল দূর থেকে পাওয়া যায়, তাহলে সে জান্নাতের সেন্ট পাবে না। যদি আপনি এই দুনিয়াকে অন্বেষণ করার জন্য যদি আপনি জ্ঞান অর্জন করেন, যে দুনিয়ার কল্যাণে, দুনিয়া আপনি তালাশ করছেন, দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করছেন শুধুমাত্র, কিন্তু আখিরাতের জন্য আপনার কোনো জ্ঞানের কোনো ফিকির নাই, তো তার জন্য জান্নাতের কোনো গন্ধও নাই। তাই দুনিয়াবি জ্ঞান অর্জন করার পাশাপাশি আপনাকে আখিরাতের জ্ঞান অর্জন করতেই হবে, করতেই হবে। মারা যাওয়ার পর কিন্তু ফেরেশতারা ধরবে, বুঝলেন প্রিয় ভাইরা,
কবরে প্রশ্ন করা হবে তিনটা, আমরা জানি না? মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, মান নাবিয়ুকা, তোমার নাবী কে ছিল বলো। এই তিনটা প্রশ্ন করে দেওয়ার পর ফেরেশতারা আরেকটি প্রশ্ন করবে যে তুমি এগুলো কোথায় পেয়েছো বাছা ধন, বলে দাও। তুমি যে এই কথাগুলো বললা এগুলো কোথায় পেয়েছো? তো আপনি যদি কোরআন পড়তে না জানেন, আপনি যদি পড়ালেখা না জানেন, তা আপনি এগুলো কোথায় পেয়েছেন? আপনি যদি বলেন আমি শুনেছি অমুক হুজুরের মুখ থেকে, অমুক মৌলভী সাহেবের মুখ থেকে শুনেছি, তবে তো আপনাকে ম্যাথ ছাড়া কিছু জুটবে না কপালে। আপনি কোথায় পেয়েছেন? আপনার চোখ দেওয়া হয়েছে, পড়ার জন্য ব্রেন দেওয়া হয়েছে, আপনি এগুলো বাদ দিয়ে আপনি যদি বলেন আমি অমুকের কাছ থেকে শুনে শুনে বলছি, তাহলে তো হবে না। আপনাকে বলতে হবে আমি এগুলো আল্লাহর কারাতা কিতাব, আল্লাহর কিতাব পড়ে জেনেছি, আল্লাহর কোরআনে আছে, তাই কোরআন পড়ে আমরা শিখেছি। তাই আপনাকে এটা জিজ্ঞাসা করা হবে যে তুমি এগুলো কোথায় পেয়েছো, তাই শিখতে হবে। কবরে কিন্তু আপনাকে শিক্ষার সওয়াল করা হবে, তার মানে 4টি প্রশ্ন করা হবে কবরে। বুঝতে পেরেছি প্রিয় ভাইরা? 3টি প্রশ্ন আমরা জানি, কিন্তু 4টি প্রশ্ন করা হবে। তাহলে শিক্ষা আপনাকে অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়ে গেছেন সাহাবীদেরকে। একদল সাহাবী ছিল, তারা আসহাবে সুফফার ছাত্র ছিল, সব সময় ইলম অর্জন করত, জ্ঞান অর্জন করত, তারা খাওয়া দাওয়া না করে জ্ঞান অর্জন করত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা আবু হুরায়রা, আপনি এখনো বিয়ে কেন করেননি? তখন আবু হুরায়রা বলছে, আরে কি কথা বলো তুমি, আমি বিয়ে করিনি তো কি হয়েছে? যদি আমি বিয়ে করি আর আমি স্ত্রীর সঙ্গে আরামে মজে থাকবো, আরামায়েসে মজে থাকবো, যদি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটি হাদিস মিস হয়ে যায়, তাহলে আমি আবু হুরায়রার জন্য এটা কতটা আফসোসের। তাই আমি এখনো বিয়ে করিনি। ভাবতে পেরেছেন? একটা হাদিসের জন্য বিয়ে করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংগ্রহ করার জন্য। মানে তারা মসজিদেই পড়ে থাকতেন শুধুমাত্র জ্ঞান অর্জন করার জন্য, শুধুমাত্র শিক্ষা অর্জন করার জন্য মসজিদেই পড়ে থাকতেন। সব সময় শিক্ষা অর্জন করতেন, জ্ঞান অর্জনের পেছনে পড়ে থাকতেন, সব সময় তারা শিক্ষা অর্জন ব্যস্ত থাকতেন। তাই আপনাকেও শিক্ষা অর্জন করতে হবে প্রিয় ভাইয়েরা। শিক্ষা ছাড়া এই জাতিকে নির্মূল করা সম্ভব। তারা ইহুদি খ্রিস্টানরা চায়। আপনার সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে জাতিকে যদি অস্ত্র ছাড়া ধ্বংস করে দিতে চাও, তবে এদের মাঝে বেহায়াপনা, বেলিল্লাপনা, নোংরামি, অসভ্যতা ছড়িয়ে দাও, শিক্ষাটাকে তুলে দাও, দেখবা এরা এমনি ধ্বংস হয়ে গেছে, এমনি এরা মারা গেছে। বুঝতে পেরেছেন? তাহলে শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে, আপনার মরণ। মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তির মধ্যে পার্থক্য কি বলেন তো? শিক্ষা। ডক্টর হুসাইন মোহাম্মদ তিনি বলেছেন, মোহাম্মদ হোসাইন তিনি বলেছেন যে আমাকে মারতে চাইলে ছুরি, চাকু কিংবা কোনো পিস্তলের প্রয়োজন নাই, বরং আমাকে বইয়ের জগৎ থেকে দূরে রাখো, বইয়ের জগৎ থেকে আমাকে দূরে রেখে দাও, আমি এমনি মরে যাব। তাই আপনি যদি শিক্ষা থেকে দূরে থাকেন, আপনি মারা গেছেন। ডেথ, হিজ ডেথ, আপনি মারা গেছেন। তাহলে আপনি মারা যাবেন কখন বলেন? যদি আপনি বইয়ের ভিতরে না থাকেন, জ্ঞান চর্চার মধ্যে না থাকেন, তাহলে আপনি মারা গেছেন। মানে জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে শিক্ষা। শিক্ষা অর্জন না করলে ও মানুষের মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না, ভালো মন্দ বোঝার তার মধ্যে জ্ঞান থাকে না, কোনটা ভালো আর কোনটা খারাপ এটার মধ্যে পার্থক্য করতে পারে না। এই যে আজকে রাস্তা দিয়ে যে বেহায়াপনা, বেলিল্লাপনা চলছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে এই ভবিষ্যৎবাণী তিনি দিয়ে গেছেন যে ওয়ায়াকসারাল জাল ওয়ায়াকসারাল জাহাল, যে ওয়ায়রফাল ইলম ওয়ায়াকসারাল জাহাল, যে মূর্খতা বর্ষণ হবে এবং শিক্ষাটাকে তুলে নেওয়া হবে, মূর্খতা ছড়িয়ে পড়বে এবং শিক্ষাটাকে তুলে দেওয়া হবে। সে জাহিলিয়াতের যুগের একটা প্রথা ছিল সুদ, সুদ, ঘরে ঘরে সুদ ছিল, ঘরে ঘরে সুদ। কিন্তু আজকে সেই জাহিলি যুগের প্রথাকেও হার মানায়। আজকে মানুষের ঘরে ঘরে সুদ ঢুকে গিয়েছে, মানুষের রক্তে রক্তে সুদ, শিরায় শিরায় সুদ ঢুকে গিয়েছে। সে সময়ে বেহায়াপুনা, জাহিলিয়াতের একটি বৈশিষ্ট্য ছিল বেহায়াপুনা, মানে অর্ধলঙ্গ কাপড় পরে মহিলা রাস্তা দিয়ে ঢং 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 করে ঘুরে বেড়াবে। আজকে তার থেকে ঘরে ঘরে বেশি বেহায়াপুনা ঢুকে গিয়েছে। আজকে মুসলিম মেয়েদের ঘরে, মুসলিম মানুষদের ঘরে, মুসলিম পরিবারে আজকে বেহায়াপনা ছড়িয়ে পড়েছে। তারপরে সে সময় ছিল মাদকতা, নেশা, নেশা, মাদক দ্রব্য, নেশাদার দ্রব্য, হিরোইন, গাঁজা, ফেন্সিডিল, মদ, জুয়া, লটারি, এসব ছিল সে সময়ে। আজকে আপনি দেখেন, আজকে বিভিন্ন জায়গায় মাদক, কলেজে বসে মদ খাচ্ছে, মদের পার্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় আজকে মদের আয়োজন চলছে এবং মানুষ বিভিন্ন জায়গায় মদ পান করছে, এটা সেটাকে হালাল মনে করে খাচ্ছে, হালাল মনে করছে। তাহলে
সেই যুগের থেকে এই যুগটা কোন অংশে কম আছে? তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে শিক্ষা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বেড়ে যাবে, মূর্খ ছড়িয়ে পড়বে। তাই আমি আপনাকে পরিশেষে বলতে চাই যে আপনাকে যে কোনো মূল্যে শিক্ষা অর্জন করতে হবে, নইলে মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। তাই আপনার এই সমাজটাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে আপনি তাদেরকে মসজিদের দিকে নিয়ে আসতে হবে, মসজিদ কেন্দ্রিক সমাজ গড়ে তুলতে হবে। দেখবেন সন্তানেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসে তার নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি ইহসান করে তাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করবেন। তাই আপনাদেরকে মসজিদমুখী করতে হয় প্রথমে। তারা আবার আপনার সন্তানদেরকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় পড়ান, অসুবিধা নেই, কিন্তু দ্বীনি জ্ঞান অর্জন শিখাতে হবে। আলেফ থেকে এ পর্যন্ত যদি কোনো ব্যক্তি না জানে, ও কি জানলো? আপনি সব ভাষা পারেন, ইংলিশ, হিন্দি, তামিল, তেলেগু, তারপর মালায়ালাম, আপনি কি ভাষা নিয়ে জানেন বলেন তো? সব ভাষায় আপনি পারদর্শী, কিন্তু দুঃখের কথা আপনি আরবি ভাষা পারেন না। তো এর থেকে দুঃখের, এর থেকে কষ্টের কিছু হতে পারে? কিছু হতে পারে না। তাই আপনি বিভিন্ন ভাষার সমন্বয়ে আপনি আরবি ভাষা শিখুন, আরবি চর্চা করুন, দ্বীনি জ্ঞান অর্জন করুন, কোরআন তেলাওয়াত করুন, কোরআন জানুন। যারা কোরআন জানেন না, বয়সের কোনো বাহানা দেওয়া চলবে না, বুঝতে পেরেছেন? যে আমার বয়স তো 40 পার হয়ে গেছে, 50 পার হয়ে গেছে, 60 পার হয়ে গেছে, এই বাহানা দেওয়া চলবে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছিলেন কত বছরে? 40 বছর পরে তো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু 40-50 বছর বয়সে তারা জ্ঞান অর্জন করেছে, দ্বীনের সমস্ত জ্ঞান অর্জন করেছে তারা, ভাবতে পেরেছেন? আর আপনি সেই বাহানা দিয়ে বসে থাকলে হবে না যে আমার বয়স হয়ে গিয়েছে, শিক্ষা অর্জন হবে না আমার দ্বারা, এই বাহানা দেওয়া যাবে না। আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, শিখতেই হবে, শিখতে শিখতে আপনাকে মারা যেতে হবে। এটাই হচ্ছে। একজন ইমামকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা আমরা জ্ঞান অর্জন কতদিন পর্যন্ত করব? কতদিন পর্যন্ত, কত বছর জ্ঞান অর্জন করবো বলেন তো? তখন সেই ইমাম বলছে যে মৃত্যু পর্যন্ত। তুমি শিখতে শিখতে মারা যাও, জান্নাত চলে যাবা। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি সাল্লাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, তোমার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে যদি তুমি শিখতে শিখতে মারা যাও। এই যে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখবেন, তো আপনার তো কষ্ট হবে, ঠিক কিনা? তো আপনি বলবেন যে আমি তো পারি না। তো এই যে আপনি পারেন না, এটা আল্লাহর কাছে বেশি পছন্দের। এই যে আপনি বলছেন পারি না, কিন্তু আপনি চেষ্টা করছেন, হাল ছাড়েন না, ওটাই আল্লাহর কাছে বেশি পছন্দের। যে আপনি কোরআন শিখার চেষ্টা করছেন, আগ্রহ দেখাচ্ছেন, এটা আল্লাহর কাছে অনেক পছন্দের। আজকে যদি একটা সমাবেশ হয়, একটা জালসা হয়, এখানে হাজার হাজার মানুষ আসবে, কিন্তু এখন যদি বলা হয় কোনো ব্যক্তিকে যে চলো তোমাকে সূরা ফাতিহাটা শিখিয়ে দিই, ভালো করে পারো না, ও জীবনে আসবে না। আজকে যদি একটা মিছিল দেওয়া হয়, চলো এখান থেকে একটা মিছিল দিব, একটা সমাবেশ দিব, চলো এখানে ডাক পড়েছে মিছিলে, চলো আমরা যোগদান করি, হাজার হাজার মানুষ স্রোতের মতো সেখানে যাবে। কিন্তু যদি আপনি বলেন তোমার সূরা ফাতিহাটা শুদ্ধ হচ্ছে না, তোমার আয়াতুল কুরসিটা শুদ্ধ হচ্ছে না, তোমার বাইত বাইনি দুয়াটা শুদ্ধ হচ্ছে না, চলো শিখিয়ে দিই তোমাকে, চলো, সে জীবন আসবে না। তাহলে জাতি শিক্ষাটা খুব কঠিন, সে আসবে না, শিখতে আসবে না, কিন্তু মিছিল ঠিকই দেবে, জিন্দাবাদ। বুঝছেন তো? খুবই দুঃখের না এটা? মুসলমান জাতি আজকে শিক্ষা, ইসলাম কোনো মূর্খের ধর্ম নয়, ইসলাম কোনো মূর্খের ধর্ম নয়। আপনাকে জানতেই হবে। আপনি শুনে আর পরদিন শুনবেন, আপনাকে নিজে পড়ে জানতে হবে, ইসলামটাকে জানতে হবে। আল্লাহ আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন। পরিশেষে বলি, রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে দ্বীনি শিক্ষার তৌফিক দান করুন এবং পড়াশোনা করার এবং সেই পথে থাকার তৌফিক দান করুন, জ্ঞান চর্চা এবং তার পেছনে আমাদের অর্থ সম্পদ ব্যয় করার তৌফিক দান করুন, শিক্ষার পিছনে ইনভেস্ট করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। রব্বুল আলামিন আপনি আমাদেরকে উন্নত জাতি হিসেবে কবুল করুন। আল্লাহ গো, আপনি আমাদেরকে সফল করুন। আপনি আমাদের হাতে আবার ইসলামের বিজয়, ইসলামের ঝান্ডা আপনি আমাদেরকে উত্তোলন করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে এই দ্বীনি মজলিসে আপনি আমাদের সবাইকে কবুল করুন। পরিশেষে একটি কথা আপনাদের বলি, এই যে জুম্মাতেও আপনারা লেটে আসছেন, এই জুম্মাতেও লেট, এটার প্রমাণ কি বহন করে? শিক্ষার পেছনে আপনার যে গুরুত্ব, শিক্ষার কোনো গুরুত্ব নেই আপনার কাছে। আপনি জুম্মার দিনও লেটে আসেন মানে কি? শিক্ষার কোনো গুরুত্ব নেই আপনার কাছে। এখানে দ্বীনি আলোচনা হয়, এই দ্বীনি আলোচনার কোনো গুরুত্ব নেই আপনার কাছে, কোরআন হাদিসের জ্ঞানের কোনো গুরুত্ব নাই। এই কারণে আপনি অনেক লেটে আসেন। যে এখন অনেকের লোকে ঢুকছে, খুতবা থেকে নামবার লোক অনেকে আসবে হুড় করে, যে মসজিদে হুড়াহুড়ি ঠেলাঠেলি করবে। কত দুঃখের বলেন তো? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রথমে আসবে সে উটের সমান নেকি পাবে। উট
কুরবানি করলে যত নেকি পাওয়া যায় সে একটা লাল উটের সমান নেকি পাবে। তারপরে যে আসবে সে তত উট কুরবানি করার মতো নেকি পাবে, গরু জবে করা কুরবানি করার সমান নেকি পাবে। তারপরে যে আসবে ছাগল মুরগি আছে। তো আপনি পেছে আসবেন কেন? ফেরেশতারা তো খাতা ক্লোজ করে দেয়। যখনই ইমাম সাহেব খুতবাতে আরম্ভ করেন, আজান দেওয়া শেষ হয়ে যায়, আজান দেওয়ার পরে ইমাম সাহেব যখন খুতবা দিয়ে শুরু করেন তখন ফেরেশতারা খাতা গুটিয়ে নিয়ে চলে যায়। আপনার কোনো নাম বরাদ্দ হয় না। তা আপনি জুম্মার দিনে কেন লেট করবেন? আর রমজান মাসে কেন লেট হবে? বিশেষ করে রমজান মাসে কেন লেট হবে? অন্য অক্তে তো আপনি আগে আসেন, জুম্মার দিনে কেন এটা লেট হবে? হবে না প্রিয় ভাইরা, তাই এটা সাবধান হবে। আমি আর দুটা কথা এখানে বলেই দিই যে আপনাদের এখানে বিড়ির কালচার আছে না? নাই বিড়ির কালচার, এটা ব্যবসা ধরেন। তো বিড়ি বাঁধে যারা মহিলারা, আমার খুব আফসোস লাগে, দুঃখ লাগে এক জায়গায়, যে মহিলারা জিজ্ঞাসা করে আচ্ছা ইনজেকশন করলে কি রোজা হবে কি হবে না, কিংবা সাহারি খেতে খেতে আজান হয়ে গেল ওই অবস্থায় কি খাওয়া যাবে, এই প্রশ্ন অনেক করে। কিন্তু কেউ এই প্রশ্ন করে না যে আচ্ছা ইমাম সাহেব বিড়ি বাঁধলে কি রোজা হবে, এই প্রশ্ন কেউ করে না। বিড়ির দোকানে বিড়ি বিক্রি করলে কি রোজা হবে, এই প্রশ্ন কেউ করে না। এটা খুবই দুঃখের, খুবই দুঃখের। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, যে আল্লাহ ছাড়া পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না, কোনো কিছু গ্রহণ করেন না। যতই ইবাদত করেন না কেন, কাবা শরীফের গিলাফে মাথা ঠুকে আসুন না কেন, কোনো আমল কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। যদি হারামের কোনো গন্ধ আপনার পরিবারে ঢুকে যায়, আপনার ইনকামে ঢুকে যায়, কোনো কবুল হবে না। বিড়ি বেঁধে কয় টাকা হয়? কয় টাকা হয় বলেন তো? তার কি স্বামী মারা গিয়েছে? হ্যাঁ, যদি তার স্বামী মারা যায়, সে যদি ইয়াতিম হয়, কোনো হয় আরি দুখনি হয়, সে বাঁধক, অসুবিধা নেই। কিন্তু তার স্বামী আছে, তার স্বামী কি কাপুরুষ নাকি? ইনকাম করে না যে তাকে বিড়ি বেঁধে খেতে হবে? কেন? তার স্বামী কি মারা গেছে নাকি? কত দুঃখের বলেন তো, কত বর্বর, কত নিকৃষ্ট। শিক্ষার কোনো নাম বন্ধ নাই। আজকে সন্তানদেরকে শিক্ষা দেওয়ার পেছনে কোনো ইনভেস্ট নেই পিতা মাতার, অথচ মা হচ্ছে প্রথম স্কুল। মা বিড়ি বাঁধছে, সন্তান কান্না করছে, মা বিড়ি নিয়ে ব্যস্ত, সন্তান কান্না করছে। বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আল্লাহর গজবের অপেক্ষা করতে যদি চান তবে বিড়ি বাঁধক, সমস্যা নাই। আর বিড়িওয়ালা মসজিদের পাশে থাকুক, সমস্যা নাই। আর যদি মনে করেন যে না আল্লাহর গজব চাই না, অনেক গজব আল্লাহ দিয়েছে। লূত আলাইহিস সালামকে ধ্বংস করেছে, নূহ আলাইহিস সালামকে প্লাবন দিয়ে ধ্বংস করেছে, সমস্ত নবীর উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছে আযাবের কারণে। মুসা আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছে। আমরা ধ্বংস হতে চাই না। যদি আপনারা যদি না চান, এখানে যে বিড়ি বাঁধে যে মহাজন বসে, ওকে 24 ঘন্টার মধ্যে উঠিয়ে ফেলতে হবে তাকে। সে অন্য কোথাও বসুক তাও ভালো, কিন্তু এখানে বসবে না। এটা আপনার মুসলমান হিসেবে আপনার দায়িত্ব, এটা আমার দাবি। সেখানে বসবে মানে, আর আপনি কি কাপুরুষ নেই? একবার মানা করেন না তাকে? ও আর জায়গা পারল না পৃথিবীতে, এই মসজিদের পাশে ওকে বসতে হবে? আর যে তাকে ঘর দিয়েছে ও কি মুসলমান না? ও হিন্দুর ঘরে বসেছে। ও খুব দুঃখের না এটা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। মহিলারা রাস্তা দিয়ে বিরুদ্ধে যায় ঢং ঢং করে, মসজিদের সামনে দিয়ে উলঙ্গ, কাপড় ঠিক নেই, মাথায় কোনো কাপড় নেই, আশ্চর্য কথাবার্তা। এটা পেলে মুসলিম সমাজ, এটা মুসলিম সমাজ হয় কি করে? কি করে হয়? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন। আসসালামু আলাইকুম।